আল জাজিরার রিপোর্টে কুকীর্তি ফাঁস, লুকাতে ব্যস্ত হয়ে পড়েন শেখ হাসিনা। 2021 সালে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ তার পরিবার ও অন্যান্যদের নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। অল দ্য টাইমস মিনিস্টার্স ম্যান নামের এই ভিডিও প্রতিবেদন উঠে আসে কিভাবে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে প্রতিদ্বন্দ্বীকে অপহরণ এবং অবৈধভাবে কোটি কোটি টাকা ঘুষ নিয়েছে তারা। শেখ হাসিনার আশকারায় কীভাবে দুর্নীতি হচ্ছিল প্রতিবেদনে সেটি তুলে ধরা হয়েছিল। প্রতিবেদনটিকে ইউটিউবে 1 কোটিরও বেশি বার দেখা হয়েছে। এটি আন্তর্জাতিক পুরস্কার লাভ করে। অপরদিকে প্রতিবেদনের জেরে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ এবং তার ভাইদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এই সময় বাংলাদেশ সরকার প্রতিবেদনটিকে মিথ্যা, মানহানিকর এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত হিসেবে অভিহিত করেন। এছাড়া এই প্রতিবেদন প্রকাশের পর তথ্য ফাঁস করা হুইলচেন ব্লোয়ার জুলকার নাইন শায়েক খানের ভাইকে রড দিয়ে পেটানো হয়। যারা প্রতিবেদনে সহায়তা করেছিলেন তাদের অনেকে ভয়ে দেশ ছাড়তেও বাধ্য হন। সানডে টাইমস বলেছেন, শেখ হাসিনার বাড়ি থেকে পাওয়া নথিতে উল্লেখ আছে তার সরকার আল জাজিরার পাশাপাশি ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করেছিল। বার্গম্যান প্রতিবেদনটির তৈরির সহায়তা করেছিল। সানডে টাইমস আরও জানিয়েছেন, হাসিনার প্রতিনিধিরা আইনজীবী ক্লার্ক উইলিয়ামসের কাছে দাবি করেন প্রতিবেদনে অনেক অপূর্ণ তথ্য রয়েছে। তা সত্ত্বেও এটি হাসিনার মান সম্মানকে ক্ষুণ্ণ করেছে। এই সময় আল জাজিরা ও বার্গম্যানের বিরুদ্ধে মানহানি মামলা নিয়ে আলোচনা হয় তাদের। মামলাটি জেনারেল আজিজ নাকি বাংলাদেশ সরকার করবে সেটি নিয়ে কথাবার্তা হয়। এমনকি অবসরপ্রাপ্ত কোনো সেনা কর্মকর্তাকে দিয়ে মানহানি মামলা করার ব্যাপারেও কথা বলা হয়েছে। তবে যুক্তরাজ্যের আদালতে মামলা করতে চাইলেও শেখ হাসিনার সরকার এটি আর করেনি। এর বদলে ইউটিউব ও ফেসবুকের ভিডিও প্রতিবেদনটি সরিয়ে নিতে চাপ দিতে থাকে তারা। কিন্তু ইউটিউব, ফেসবুক কেউই এতে কর্ণপাত করেনি। যদিও বাংলাদেশের হাইকোর্ট এই প্রতিবেদনে সরাতে হাসিনার পক্ষে রায় দিয়েছিল, তা সত্ত্বেও ভিডিওটি রয়ে যায়।